বাপেরা, নওজওয়ানেরা, মনে রেখে দিও, নামাজ যেমন আল্লাহ পাক পড়তে বলেছে, রোজা যেমন আল্লাহ পাক রাখতে বলেছে, মালদাদের যাকাত যেমন আল্লাহ দিতে বলেছে, মালদাদের হজ যেমন আল্লাহ করতে বলেছে, মনে রাখবে এগুলো তোমার আমার ব্যক্তি জীবনের কল্যাণ। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কি দুটো কাজ দিয়েছে? অন্যায়কে আল্লাহ জমিনের উপরে মিটিয়ে দাও, ন্যায়কে জমিনের উপরে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনের উপরে জুলুমকে মিটিয়ে দাও, জমিনের উপরে হিংসাকে মিটিয়ে দাও, জমিনের উপরে খুনকে মিটিয়ে দাও, জমিনের উপরে ধর্ষণকে বন্ধ করে দাও, জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে অত্যাচার মুক্ত করো, জমিনের এতিমদের খানার ব্যবস্থা করো, জমিনে অসহায়দেরকে আশ্রয় দাও, জমিনে বিধবাদেরকে মর্যাদা দাও, তাদের অধিকার দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে কিছু মানুষ রয়েছে যারা গরিবদেরকে গোলাম বানাতে চায়, দাসী বানাতে চায়, বিধবাদেরকে এমন করে বঞ্চিত করতে চায়, এতিমদের উপরে জুলুম করতে চায়। এক কথাই তাদের ধারণা হলো গরিবের বাঁচার কোনো অধিকার নাই, তারা ইসলামের মূলত বিরোধী করে। কিন্তু তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক হই, তাহলে তোমার আমার দায়িত্ব রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করা। আল্লাহ নবীর সুন্নাত ছিল, নবী আমার জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে দাঁড়িয়ে। আরো জোরে বলুন সুবহান। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হাজরাত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সেই মহান স্রষ্টার, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবং জমিন আসমানের একমাত্র রাজত্ব জিনার কুদরতি হাতে। সেই রব্বুল আলামিন, তিনা শুকরিয়া আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বাগানে নিয়ে এসে বসিয়েছেন। আমরা তারপরও আমাদের আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন। বাসে না বাসেন? যদি না বাসতেন তো জান্নাতে বসতে দিলেন কেন? এ তো জান্নাতেরই বাগান। তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, সংক্ষেপ সময় কিছু কথা আপনাদের কাছে আলোচনা করব। মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মকে বড় ভালোবাসে, বড় পিয়ার করে। তার কাছে তারটা বিশ্বাস, তার কাছে তারটা পছন্দ, যার যার কাছে। এ নিয়ে আমার পক্ষে বিপক্ষে কোনো সমালোচনা আলোচনা নাই। তবে আলহামদুলিল্লাহ আমাদেরও একটা ধর্ম আছে। বড় শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। কেন আমাদের ধর্মের নাম হলো ইসলাম।
যেটা সালাম থেকে এসেছে ইসলাম, যার মানে ওয়ার্ডের মানে হলো শান্তি, ব্যাপক অর্থ পড়ে বলছি, যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টাও বলছে আমার কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্ম আল্লাহ আমাদের মিলিয়েছে, আমরা কি খুশনসিব নয়? বলুন বলুন, বড় সৌভাগ্যবান আমরা, সেই ধর্মের অনুসারী আমরা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটাবার জন্য একদল অশুভ লোক দুনিয়াতে এসেছে, আজও আছে, তারা তাদের কাজ চালাচ্ছে। এই ইসলামকে মিটাবার তারা অনেক রকম পরিকল্পনা করে। এই ইসলামের বিরোধী করার তাদের কারণটা কি? আমরা কখনো কারো ধর্মের বিরুদ্ধে সমালোচনা করি না, করার ইজাজতও ইসলাম দেয় না। কিন্তু আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, পুরো দুনিয়া ইসলামের সমালোচনা বিরোধী করছে এক শ্রেণীর মানুষ। সেই হাওয়া আজকে আমার ভারতবর্ষও ঢুকেছে এবং আমার বাংলাতেও এই কালচার এসেছে। একদল মানুষ প্রকাশ্য কলিকাতার রাজপথে দাঁড়িয়ে প্রশাসনের মওজুদির অবস্থায় তারা মিডিয়ার সামনে বলছে ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। অথচ এই বাংলাতে মুসলমানের সংখ্যা ইসলামের মান্যওয়ালা 3.5 কোটির ওপরে, এবং দেশের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে যে যা ধর্ম করবে, কারো ধর্মের উপরে কারো বিরোধী করার অধিকার নাই। কেউ যদি বলে আমি কোনো ধর্ম করব না, তাকেও সংবিধান রাইট দিয়েছে। কেউ যদি হঠাৎ করে বলে এই খুঁটিটাকেই আমি ধর্মগুরু বলে মানবো, ধর্ম দেশ বলছে, তাও করতে পারিস। সেই দেশের মুখে প্রকাশ্য একদল অশুভ শক্তি আমার বাংলাতেও কলকাতার মুখে জায়গায় দাঁড়িয়ে থেকে বলছে ইসলামকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদের রাখলে হবে না। প্রথমে জানা দরকার ইসলামের বিরোধী করছে কেন। তার জন্য ইসলামের মানেটা আপনাদের জানতে হবে। আমরা তো এতদিন ধরে ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ রোজা, মসজিদ মাদ্রাসা শুনে এসেছি, কিন্তু হাকিকাত শুধু এইটুকুর নাম ইসলাম নয়। এটাও ইসলাম, কিন্তু এইটুকুর নাম ইসলাম নয়। ইসলাম তো মানবতার নাম, ইসলাম তো সভ্যতার নাম। এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে কে? 1500 বছর আগের ইতিহাস হলো। এই পৃথিবীর মানুষগুলো সভ্যতা কি জিনিস জানতো না, মানবতা কি জিনিস জানতো না, সম্প্রীতি কি জিনিস জানতো না, মানববন্ধন কি জিনিস জানতো না, নারী পুরুষ কেন বানিয়েছে জানতো না, কিভাবে মায়ের পেটে সন্তান তৈরি হয় জানতো না। এই পৃথিবী না ম্যাথমেটিক্স জানতো, না দর্শন জানতো, না সায়েন্স জানতো, কোনো কিছুই জানতো না। এই পৃথিবীকে এলেমের দরজা, জ্ঞানের দরজা, সভ্যতার দরজা, মানবতার দরজা, ইনসানিয়াতের দরজা আমিনার লাল মোহাম্মদ রসুল খুলেছে, অর্থাৎ ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, গল্প বলছি না, হাকিকাত বলছি। 1500 বছর আগে বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুততো। 1500 বছর আগে বাজারে আলু পটলের মতো গরিবের মেয়ে কেনা বেচা হতো। 1500 বছর আগে গরিবের ঘরে ছেলেদের কোমরে গলায় রশি দিয়ে, বেল দিয়ে, শিকল দিয়ে বাজারে নিলামে তোলা হতো। 1500 বছর আগে ছেলে বাপকে হত্যা করত, ছেলে মায়ের শারীরিক নির্যাতন করত। 1500 বছর আগে পৃথিবীর জালিম হুকুমত যারা ক্ষমতায় ছিল, তারা মানুষকে শোষণ করত, তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল। আমিনার লাল তো এসে
এই পৃথিবীর অসহায়, দুঃখী, লাঞ্ছিত, বঞ্চিত, গরিব, এতিম, বিধবা, নারী, পুরুষ সবাইকে তো বাঁচার অধিকার, স্বাধীনতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের উপরে রাগ তাদের প্রথম শুনুন, কেন ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম নারী ভোগের জিনিস যদি কেউ বলে তার বিরুদ্ধে। ইসলাম দুনিয়াতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। আমি আবার বলছি, ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম, নেশা মুক্ত সমাজ গড়ার নাম। তাই যারা নেশা ব্যাপারী তারা ইসলামের বিরুদ্ধে, যারা নারীদেরকে ভোগ করা পছন্দ করে তারা ইসলামের বিরুদ্ধে, যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে পছন্দ করে তারা ইসলামের বিরুদ্ধে, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায় তারা ইসলামের বিরুদ্ধে, যারা স্বৈরাচারী মনোভাবের মেন্টালিটির শাসক হয় তারা ইসলামের বিরুদ্ধে। কথা বুঝছেন তো নাকি? কেন এরা জানে ইসলামের আলোর কাছে যুগে 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 জালিমদের জুলুমের সাম্রাজ্যকে মিটিয়ে দিয়েছে আল্লাহ। ইসলামের আলোর কাছে যুগে যুগে ইসলাম বিরোধীদের ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আর ইসলামের বিরোধী মূল করে নাম্বার 1 জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, যে ক্ষমতার জোরে মানুষের প্রভু সাজতে চায়, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, এজিদ ছিল। কথা বুঝে আসছে? আজকে এরকম জালিম আছে না? না। যেমন আমাদের দেশের কেন্দ্র সরকার, এক কথায় এরা ইসলামকে কখনো ভালো নজরে দেখে না। দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে কারা? দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে যারা ধর্মের নামে ভণ্ডামি করে, তারা ইসলামের চরম বিরুদ্ধে। যেমন কিছুদিন আগে এক বাবা খুব বড় বড় লেকচার দিচ্ছিল না, বিরাট লেকচার দিচ্ছিল। मैं तो मुसलमान को टेंशन देने आया हूं। कुछ दिन बाद पता चला उस बाबा अपने अड्डे में नाबालिग लड़की का धंधा कर रहे थे। এই যে ধর্মের নামে নারীদেরকে যে ধান্দায় লাগানো হয়, ধর্মের নামে নারীদেরকে শোষণ করা হয়, ধর্মের নামে অধর্মকে বাস্তবে খাওয়ানো হয়, এই সকল ভণ্ড বাবারা ইসলামের বিরুদ্ধে। কেন ইসলাম এমন একটা আলো, রাত্রিরে যেমন চোর সমস্যা হয়, বাড়ির চতুর্দিকে আলো জ্বললে এই সমাজকে যারা কুসংস্কারে জড়াতে চায়, ধর্মের নামে মানুষকে ধ্বংস করে দিতে চায়, তাদের কাছে ইসলামের আলোটা বড় খারাপ লাগে। শুনছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? সত্য কথা তেতে হলেও বলতে হবে, সত্য কথা তেতে হলেও নিতে হবে। আর হক কথা যে বলে না, কিয়ামতের দিন আল্লাহ থেকে বুবা শয়তান করে তুলবে। হয় জলসা বন্ধ করে দিতে হবে, না হক কথা বলতে হবে, দুটোর মধ্যে একটা। জলসা করব, হক কথা বলবো না, তাহলে তো আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আর জলসা ছেড়ে দিয়েছি, আল্লাহ জলসা করি না তো, আমি তো বলিনি লোককে, আলাদা কথা। এতগুলো লোককে কে জড়ো করেছে? আমি নাকি? না চেয়ার দিয়েছি, না মাঠের কোনো ঠিক আছে মনে হয়, নাড়া তুলে কোন রকম করেছে মনে হয়। কি তাহলে এই অবস্থায় এতগুলো লোক কারো কাছে কি তাও আমি জানি না। এতগুলো লোক কাজ কাম ছেড়ে দিয়ে এই সন্ধ্যার সময় চা খেয়ে দিকে দিকে একটু হই হই করে, সব ছেড়ে দিয়ে জড়ো হয়েছে। এটা কি আমার কৃতিত্ব? এটা আল্লাহ পাকের দয়া। আবার কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি, উপরন্তু এলে হয়তো অনেক ভয় আছে। তারপরে চেয়ার সিস্টেম নেই যে একটু চেয়ারে বসে পা দুলিয়েছি, সে সিস্টেমও নেই।
মনে রাখতে হবে। তাহলে ইসলামের আরেক দল বিরোধী করে, তারা হলো কারা? যারা মূর্খ। কারা? মূর্খ। এই মূর্খ একদল লোক আছে যারা কিচ্ছু জানে না। নেতাজি কিছু মাল দিয়ে দিয়েছে, বলেছে চালা, আর ওই বাবা কিছু বলে দিয়েছে চালা। ও বোয়াল কি একটা বলদ গরু না কি বললো না, ঠেলে নিয়ে যায়, শ্বাস টাইপের, ওরকম ঠেলেই নিয়ে যাচ্ছে, তুলে দেখ কোথায় মারছে ধাক্কাটা, ও দেখার সময় নেই। মূর্খ। এরা ইসলামের বিরোধী করে। এটা নতুন না, যুগে যুগে ছিল, যুগে যুগে ছিল। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আমার আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ফয়সালা করেছে। হয় নমরুদ, ফিরাউন, সাদ্দাত, আবু জেহেল, এই জিদের মতো আল্লাহ মিটিয়ে দিয়েছে নাম নিশানা দিয়ে, জাহান্নামের কুকুর বানিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। আর নচেৎ আল্লাহ তাকেই ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলও ইসলামের বিরুদ্ধে ছিল, ওমরও ইসলামের বিরুদ্ধে ছিল। একজনকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, আর একজনকে তামাম পৃথিবীর শুধু মুসলিম নয়, অমুসলিম প্রত্যেকটা মানুষের কাছে, ন্যায় প্রেমিক মানুষের কাছে, মানবতা প্রেমিক মানুষের কাছে আজ ওমর ফারুক স্মরণীয় বরণীয় মডেল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। আর ইসলামের যারা বিরোধী করে তারা প্রথমে দুটো কাজ করে। একটা কাজ হচ্ছে মুনাফিক মুসলমানদের দিয়ে আমাদের ঈমানগুলোকে প্রথম লুটে নেয়। কারণ কি? কেন ইসলামের দুশমনরা ইতিহাস পড়েছে বদরের, ওহুদের, খাইবারের, খন্দকের, মুতার, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজের, সালাউদ্দিন আইবি, এসব যুগে 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 ইতিহাস পড়েছে, পড়ে দেখেছে যারে কুছ তো বাত হ্যায়, কিছু তো ব্যাপার আছে এদের মধ্যে। এদের সংখ্যা কম, এদের পদ নাই, পাওয়ার নাই, এরপরও খেতে পায় না, ছিঁড়া ফাটা জামা থাকে, কিন্তু যখনই আমিনার লালের কথা আসে এদের মধ্যে কোথা থেকে একটা জোশ ও জুনুন এসে যায়। এরা বড় বড় কামান তোপের সামনে দাঁড়িয়ে যায়। এরা মরতে পছন্দ করে, আমিনার লালকে ছাড়তে পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাওয়ারে এরা যেতে? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পারমাণবিক বোমা থেকেও ক্ষমতাশালী, যার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রথমে ইসলাম বিদ্বেষীরা মুনাফিকদের দ্বারা আমাদের ঈমানকে প্রথম লোটে। আমার রাসূলের শান, মর্যাদা, মর্তবা খাটো যদি কেউ করে তার ঈমান থাকবে না। এটা একটা চক্রান্ত একটা। দ্বিতীয় নম্বর, অনেক লোক আছে আমাদের মধ্যে থেকে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে শুনবে না। তাই মুনাফিকদের দ্বারা আরেকটা কাজ ইসলামের দুশমনরা করে কি, আমার কওমের ছেলেকে ওই কাজের দিকে নিয়ে যায় যে কাজে আল্লাহ ও রাসূল নারাজ হয়। ঈমানটা থাকবে কিন্তু আল্লাহ রাসূল নারাজ হয়। যেমন খেলা মেলা, যাত্রা, ফাংশন, গান, নাচ, সুদ, ঘুষ। কথা বুঝাস কেন? তোমাকে আমাকে ওই কিছুর মধ্যে ভুলিয়ে নেশার মধ্যে রেখে দেয়, যাতে করে ওরা আমাদের পিছনে ইসলাম মিটাবার কালচার তৈরি করবে, ইসলামকে মিটাবার প্ল্যান করবে। তুমি আমি যেন গান বাজনা, খেলা মেলা নিয়ে ব্যস্ত থাকি, এই একটা পরিকল্পনা করছে। কি হচ্ছে না হয় না আমার কথা দেখো, খেয়াল করো। পুরো দুনিয়া জুড়ে তোমার আমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে তোমাকে আমাকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, পুরো দুনিয়া জুড়ে তোমার আমার অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। আর তোমার
হয় মদের আড্ডায়, নাই মেলাতে, নাই ফাংশনে, না হয় বেঈমান জালিম নেতাদের মুখের দিকে তাকিয়ে পার্টি অফিসে, না হয় চায়ের দোকানে। বড় দুনিয়াদার হয়ে আমরা এইদিকে ব্যস্ত হয়ে বসে আছি। এটা বড় প্ল্যান মাফিক আমাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ একটাই, এ জাতি যদি জেগে যায়, আচ্ছা আচ্ছা ফেরাউনের রাতের ঘুম হারাম হয়ে যাবে। অলরেডি দেখুন না, আব্বাস সিদ্দিক একটু চেষ্টা করেছে, কিছু ছেলে একটু জেগেছে, এতেই দেখুন না আমার দেশ ও রাজ্যের অনেক আজকের ফেরাউনদের ঘুম হারাম হয়ে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমার কথা ভুল হচ্ছে কি? তাহলে এ জাতি যদি আরো জাগে, অর্থাৎ মসজিদে যদি এরকম ভিড় হয়, মা বাপের সেবা যদি করে, এ জাতি যদি দায়িত্ব নিয়ে নেয়, আমার গ্রামে কেউ যেন রাত্রিরে না খেয়ে ঘুমোয়, এখন তো ইসলামের কাজ নাকি? না নামাজটা শুধু কাজ? কথা বলে এ জাত যদি অঙ্গীকার করে যে মুসলিম এলাকায় ফাংশন হবে কেন, মুসলিম গ্রামে গান বাজনা হবে কেন, মুসলিম গ্রামে জুয়ার দোকান থাকবে কেন, মুসলিম দোকানে কেন খুশের ব্যাপার থাকবে মুসলিম এলাকায়, এ জাত যদি আরেকটু জেগে যায়, আরে লড়তে হবে না, আচ্ছা আচ্ছা ফেরাউন হার্ট অ্যাটাকে মারা যাবে। কেন? তাদের মনের স্বপ্ন তারা ইসলামকে মিটাবে, তারা ইসলামকে মিটাবার দরুন যুগে যুগে অনেক যুদ্ধ করেছে আমাদের সাথে। যতবার যুদ্ধ করেছে ততবার আমাদের পূর্বপুরুষদের ওসিলায় আল্লাহ তাদেরকে ভালো করেই মজা চেখিয়েছে। বললেন না আলহামদুলিল্লাহ? আজকে অনেকের শখ জেতছে, অনেকের শখ জেতছে। যারা একটা ফুসকুড়ি সারাতে পারে না, তারা বলছে ইসলাম মিটিয়ে দেব। কথা বুঝছেন? এর কারণ কি? আমরা ঘুমোচ্ছি তাই, আমরা জাগিনি তাই। বাপেরা, নওজওয়ানেরা মনে রেখে দিও, নামাজ যেমন আল্লাহ পাক পড়তে বলেছে, রোজা যেমন আল্লাহ পাক রাখতে বলেছে, মালদাদের যাকাত যেমন আল্লাহ দিতে বলেছে, মালদাদের হজ যেমন আল্লাহ করতে বলেছে, মনে রাখবে এগুলো তোমার আমার ব্যক্তি জীবনের কল্যাণ। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কি দুটো কাজ দিয়েছে? অন্যায়কে আল্লাহ জমিনের উপরে মিটিয়ে দাও, ন্যায়কে জমিনের উপরে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনের উপরে জুলুমকে মিটিয়ে দাও, জমিনের উপরে হিংসাকে মিটিয়ে দাও, জমিনের উপরে খুনকে মিটিয়ে দাও, জমিনের উপরে ধর্ষণকে বন্ধ করে দাও, জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে অত্যাচার মুক্ত করো, জমিনের এতিমদের খানার ব্যবস্থা করো, জমিনে অসহায়দেরকে আশ্রয় দাও, জমিনে বিধবাদেরকে মর্যাদা দাও, তাদের অধিকার দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে কিছু মানুষ রয়েছে যারা গরিবদেরকে গোলাম বানাতে চায়, দাসী বানাতে চায়, বিধবাদেরকে এমন করে বঞ্চিত করতে চায়, এতিমদের উপরে জুলুম করতে চায়। এক কথাই তাদের ধারণা হলো গরিবের বাঁচার কোনো অধিকার নাই, তারা ইসলামের মূলত বিরোধী করে। কিন্তু তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক হই, তাহলে তোমার আমার দায়িত্ব রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করা। আল্লাহ নবীর সুন্নাত ছিল, নবী আমার জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে দাঁড়িয়ে। আরো জোরে বলুন সুবহান। ইসলাম নামাজও দিয়েছে, ইসলাম খোদার খানা খাওয়াবারও কথা বলেছে। এই শুনছেন তো নাকি? চারিদিকে এখনো আওয়াজ বন্ধ হয়নি? ও মানুষের ভিড়ে বড় বড় শুনছেন তো?
ওই মুসলমানটা ততদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত সে সবকিছু থেকে রসুলকে বেশি না। জোরে বলো। মুসলমান আলাদা জিনিস আর ইমানদার মুসলমান আলাদা জিনিস। আমার কথাগুলো মন দিয়ে একটু শুনবেন। এসেছেন যখন কষ্ট করে আর 1.5 ঘন্টা আমাকে সময় দেন, তাও অতক্ষণ মনে হবে না। শুনছেন? তাহলে মুসলমান সবাই যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়েই আসে। যারা উলামা ভাই আছে তারা ভালোভাবে জানে, এটা শুনে রাখেন। আজকে প্রত্যেকটা শিশু যখন জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে জন্ম হয়। মুসলমান তো সবাই, কিন্তু মুসলমানের মধ্যে 3টে কোয়ালিটিতে ভাগ হয়ে যায়। 1 নম্বর মুসলমান ইমানদার মুমিন মুসলমান। দ্বিতীয় কোয়ালিটি মুনাফিক মুসলমান। তৃতীয় গায়ের মুসলমান। মুসলমান সবাই, শুনছেন তো নাকি? হ্যাঁ। মুমিন মুসলমানকে যে মুসলমান দুনিয়ায় এসে এই অন্তরে একটা স্ট্যাম্প লাগায়, ওই স্ট্যাম্পটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। একমাত্র মালিক মাবুদ হলেন একজন আল্লাহ, এটা এখান থেকে বিশ্বাস করে নিওয়া। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে এখান থেকে মেনে নেওয়া। এই স্ট্যাম্পটা যে লাগায় সে জান্নাতে যাবার ভিসা পেল। এবারে আপনি জান্নাতে গিয়ে 5 স্টার 7 স্টার না লোকালে থাকবেন সেটা আপনার ব্যাপার। যত আমল করবেন জান্নাতে মাকাম বাড়বে, যত নামাজ বেশি জান্নাতে উঁচু বেশি, রোজা বেশি জান্নাতে মাকাম বেশি। শুনছেন তো নাকি? সব জান্নাত এক হবে না রে বাবা। তুমি আমিও ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলো ইনশাআল্লাহ। অসুবিধা আছে? আল্লাহ বলেছে যে আমার উপরে আশা করে আমি তাকে নিরাশ করি, তাহলে আশা করবে না কেন? বলো ইনশাআল্লাহ জান্নাতে যাব। কিন্তু খাজা হুজুরও জান্নাতে যাবে, এক ক্যাটাগরি হবে মনে হয়। এইটা তো মাথায় রাখা দরকার। তিনি কত ভিআইপি, হ্যাঁ? তার জন্যই ভারতবর্ষে ইসলাম এসেছে। তাহলে এক হয়, আর আমাদের জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, তাহলে কি করে এক হয়? কিন্তু জান্নাত যেতে গেলে দুনিয়ার এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না? যত বড়ই ভিআইপি হোক ভিসা লাগবে না লাগবে না? এই মানুষটা হলো পাসপোর্ট, দুনিয়াটা হলো ভিসা অফিস। এই ভিসা অফিসের পেজ অন্তরে কলেমার স্ট্যাম্প লাগাতে হবে, এটা হলো ভিসা অফিস দুনিয়া। তাহলে তুমি এবার এন্ট্রি হলে, এবার তোমাকে ইহরাম নিয়ে যেতে হবে, জামা কাপড় নিয়ে যেতে হবে, তবে তো আরবে যাবে, উমরা করবে, আর করবে, সব কাজ আছে। কি যত তুমি সেজে গুজে যাবে, যত ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে, যত তোমার নিরাপদ ওখানে হবে, আরো ভালো ভালো পজিশন তুমি পাবে। ডলার থেকে বা রিয়াল যত বেশি নিয়ে যাবে তত বেশি তুমি কেনাকাটা করতে পারবে। বুঝাবার জন্য বলছি। দুনিয়ায় ঈমান আনার পরে যত ভালো কাজ করবে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত, যত ভালো কাজ করবে তত তোমার জান্নাতে মাকাম বাড়বে। কিন্তু জান্নাত যেতে গেলে প্রথম কি লাগবে? ঈমান। ঈমান 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 কি? নবীর প্রেম ও আদর। কথা বুঝে আসছে?